বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে পড়ছিল। আমার ভাইজি হাসপাতালে আনছি, আনার পরে কয় কি জরুরি বিভাগে নিচে কয়েছে রক্ত পরীক্ষা করতে। বাচ্চাটার রক্ত পরীক্ষা করে আবার নার্সে দেবো দাঁড়ায় আনছি। ভর্তি করানোর সময় এক নার্সে রক্ত নিয়ে দুইটা নার্সে হাসাহাসি করে। আইয়া কয় কি একটা সুই ঢুকাইছে, ঢুকানোর পরে রক্তে বাইসে গেছে। এক নার্সে আরেক নার্সের কত প্রথম আইয়ে মিষ্টি করে লাইলাম, তাড়াতাড়ি আটটারে বাইন্দা দিচ্ছে। রক্তে নার্সের জামা কাপড় খাতা সব বাইসে গেছে। এখনও সে 8টা ব্যান্ডেজ করার তাড়াতাড়ি তুলে দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে আরেক পায়ে গুতা দিছে। যাওয়ার পরে হুন্ডুরে আবার বাইক করে আবার আরেক পায়ে দিয়ে কেনটারে ঢুকাইয়া শুই দিছে। এ পর্যন্ত না নার্সে করে যদি আইয়া কই আপা একটু দুধ কম টানে, কি কয় না ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। বাচ্চা প্রস্তাব করে, বাচ্চা সুস্থ আছে, প্রস্তাব করলেই বাচ্চা সুস্থ আছে। কি কয় আমি কইছি দুধ টানে না, কয় স্যালাইন দিচ্ছি না, এই লেগে দুধ টানে না, খাইতে পারে না। কাল ডাক্তার আইসে, ডাক্তার দেখেই কয় কি এমনি ধৈরা কোনো কিছু দিয়ে চিকিৎসা চেক আপ করে না। তাই বাচ্চা তো সুস্থ আছে, কাল তো নাম কাটতে খাইলাম, আর তো নাম কাটার কথা। এখন কয় বাচ্চা আমাকে নাই, কি লাগবে নাই, এটা একটু প্রশ্ন আমাকে উপরে রাখে নাই, আমার ঘরে নিচে নামাই দিছে। সুস্থ বাচ্চা এখন মারা গেল, কি লেগে মারা গেল? আমি এটার বিচার চাই, এটার বিচার করে যাবেন আমার বাচ্চা অসুস্থ হয়ে আমি এই হাসপাতালে ভর্তি হয়েছি। আমার বাচ্চা আজকে নাম কেটে দেওয়ার কথা, আজকে বাচ্চা সুস্থ। এই বাচ্চা আজকে সকালবেলা মারা গেছে, আমার সরকারের টাকা দিয়ে বাইক করে দিতে। এখন আমি আমার বাচ্চার বিচার চাই, সবার কাছে বিচার চাই। বিচারের পরে একটা মেয়ে আল্লাহর কাছে চাইছি, আমার আল্লাহ আমার কি আর নিল। আমি এই বিচার আমার বাচ্চা যদি সুস্থ থাকতো তাহলে আমার কি আর নাম কেটে দিব, তাহলে আমার বাচ্চা কি আর মারা গেল। কাল তাহলে ছাইরা দিত, আমার কাল কি তাহলে ছাইরা দিত, আমরা অন্য জায়গায় বাচ্চারা নিয়ে যাইতাম। আমি এই বিচার চাই, আমার এই বিচার করতে হইব। আমার বাচ্চা কি আর নাই, আজকে কি আর আমার বাচ্চা মারা গেল, আমি আর কোনো কিছু করতে পারি না। আমি আমার বাচ্চা অসুস্থ ছিল বলে আমার বাচ্চা নিয়ে আসছিলাম ওইখানে। আনার পরে ওনারা বলছে যে এই টেস্টটি নিয়ে আসছি। এই টেস্টটি নিয়ে আসছি, নিয়ে আমার বাচ্চা পরে ওনারা এই শিশু ইয়াতে ভর্তি করাইছে। ভর্তি করার পরে আমার বাচ্চা বলছে যে ওনারা মানে সব সম্পূর্ণ চিকিৎসা করার পরে ওনারা বলছে যে বাচ্চা আমার সুস্থ আছে। তো আমার বাচ্চা যদি সুস্থ থাকে আজকে সকালে ছাইরা দেওয়ার কথা, আমার এই বাচ্চা কীভাবে মারা যায়? আমার ওনাদের চিকিৎসা যে সুই টুই যেভাবে দিচ্ছে, চিকিৎসা তো ওনারা বলে ভুল করছে, এরকম কথা বলে এটা দিতে পারছে। ওনারা বলে চিকিৎসা টিয়া এগুলো বলে ভুল করছে, ঠিক আছে। তো আমার বাচ্চাটা আরও আগে ছেড়ে দিতে, আমার বাচ্চাটা আমি অন্য জায়গায় নিয়ে যেতাম। ওনারা ঠিকমতো চিকিৎসা করতে পারে নাই, ঠিক আছে। আমার মায়ের মেয়েরা রয়েছে এইখান থেকে, ঠিক আছে। ভুল চিকিৎসা আমার মায়ের মেয়েরা রয়েছে। আপনার দাবি কি? এখন দাবি মৃত্যু বিচার চাই, ঠিক আছে। আপনারা খেলে আমার বাচ্চাটা কীভাবে মরছে খেলে এটা তদন্ত করে আমার বাচ্চাটার এই ঠিক আছে। এরকম করে আরও বাচ্চা হেরা মেরে নেবে, এই ভুল ইয়াতে এই ভুল খেলাপিতে আরও বাচ্চা মেরে নেবে, আরও শিশু মেরে নেবে, ঠিক আছে। আজকে আমার বাচ্চা মারছে, কালকে আরও বাচ্চা মেরে নেবে, ঠিক আছে। আপনার এখানে আমরা চিকিৎসা নিতে আমরা কোনো ডাক্তারের কোনো হেল্প পাই না। তারা বাইরে যায় 500 টাকা 1000 টাকা নেওয়ার জন্য এই হাসপাতাল চাইলে হাসপাতাল তারা 2 মিনিটও থাকে না। 2 মিনিট আমাকে কোনো বাচ্চা দেখে তারা যায় গিয়া দেখা করে আপনারা ওখানে ওই ক্লিনিকে আসেন, ওই ক্লিনিকে আসেন। সেখানে গেলে 1000 টাকা তারপরে ভিজিট দিতে, 500 টাকা ভিজিট দিতে, সেভাবে টেস্ট দেয় 2000 8000 3000 টাকা টেস্ট দেয়। টেস্ট দিলে যেন ভেয়ানো তারা ইন্টারেস্ট পায়। এর জন্য হাসপাতাল দামিল নামের কোনো হাসপাতাল যত গরমের ইয়ে করলে হাসপাতালে কোনো সামনে চিকিৎসা হয় না, চিকিৎসা তারা ডাক্তাররা করে না। আমরা বাংলাদেশের নতুন একটি স্বাধীনতা দিয়েছি ছাত্রতার মাধ্যমে। আমরা আশা করি আমাদের বিগত দিন অনেক ভালো থাকবে, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। আমাদের স্বাস্থ্যকেন্দ্র বাংলাদেশে এত পরিমাণ স্বাস্থ্য অবস্থা এত খারাপ, আমরা একটা ডাক্তারের কাছে আসি একটা হেল্পের জন্য, আমরা সেটা পাই না। কেন? আমরা তাদেরকে প্রাইভেট ডাক্তার দেখাতে হবে, তাদেরকে ভালো একটা ভিজিট দিতে হবে, হাসপাতালে আসা চলে যায়, রুগীকে সময় দেয় না। আমার বাচ্চা নিউমোনিয়ার সমস্যা, আজকে 5 দিনে হাসপাতালে ভর্তি। আমার বাচ্চা কালকে রাত্রে ডায়রিয়া ভর্তি কেন? আমার বাচ্চাকে নিয়ে গেছি, ওরা বলে ঠান্ডা কেন ডায়রিয়ার সমস্যা, ডায়রিয়ার কোনো চিকিৎসা নাই আছে। আমার একটাই জীবনী দাবি, আমাদের মাননীয়
ডাক্তার ইউনূস হিসাবে একটাই দাবি, আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অবস্থা আমাদের যে ভালো, আমাদের ইন্ডিয়াতে যেটা স্বাস্থ্যের জন্য আমার ভালো একটা রোগ আমার ইন্ডিয়া যায় কেন? আমরা বাংলাদেশে আমাদের টাকা নাই, আমাদের দেশে উন্নয়ন হয় না, সব কিছু হয়, স্বাস্থ্যের বাংলাদেশের এই পরিস্থিতি কেন? ডাক্তার ইউনূস হিসাবে একটাই দাবি, আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অবস্থা অনেক ভালো হয়। আমরা ভোলার 250 বিশিষ্ট হাসপাতালে আজকে সকালে একটা আমাদের ফোন দিছে, ওনার একটা বাচ্চা মারা গেছে। তো আমরা এখানে আসছি, আমাদের সমাজের পক্ষ থেকে আমি আসছি। আসার পরে এখানে জিনিসটা অবজার্ভ করলাম এবং দেখলাম কিছু এখানে ত্রুটি আছে। আমাদের যেই স্বাস্থ্যসেবা সরকার সুনিশ্চিত করতেছে এটা যাতে আমরা প্রপারলি পাই। ভোলার মানুষ অনেক দিক দিয়ে বৈষম্য, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে খুবই বৈষম্য সেটা। আপনারা যারা বিত্তশালী আছেন ধানমন্ডি গুলশানে চলে যান, কিন্তু যারা দরিদ্র মানুষ আছেন তাদের কথা কেউ চিন্তা করেন। ভোলা সদর হাসপাতালে আর যাতে কোনো অবহেলার কারণে কোনো মানুষ মারা যায়, এর জন্য আমরা সঠিক তদন্ত এবং বিচার দাবি আদায় করছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে অর্থনীতি রুমে যাবো, এটা সঠিক প্রভাব কী ডিসিশন দেয় দেখে আমরা চলে আসবো। বেশি যাবেন বা আপনি মরে যাবেন, এটা একদম অসম্ভব ব্যাপার আমাদের পক্ষে। আমরা আশা করতেছি রুগী দেখে তারপর সে যেটা এটা মনে হচ্ছে ভালো হবে, আমি আশা করবো যে আমার রুগী ভালো হয়েছে। আমি কোনো রুগী আশা করবো যে এটা খারাপ হয়ে যাবে, এরপর দুর্ঘটনা ঘটতে পারে। আমার তো অ্যান্টিবায়োটিক এগুলি সব কভারেজ ঠিক আছে দেখতেছি। আচ্ছা, যদি বলেন আপনার মতো কোনো হবে না, এটা আমার আপনি যখন রুগী আসবেন আপনি জানেন যে সিস্টার সবসময় আপনার কাছে থাকে, এটা কর্পোরেট জায়গায় সম্ভব। আমার এখানে আমার ধারণ কমার থেকে 2 থেকে 3 গুণ রুগী আছে। আমার সিস্টারের সংকট বলতে কি বোঝায় এটা তো বোঝা যাবে না, সংজ্ঞায়িত করা যাবে না কত সংকট আছে। সিস্টার অর্ধেকেরও বেশি নাই, কম আছে। তারপর তারা যথেষ্ট চেষ্টা করে, প্রত্যেকটা সিস্টার ওভার ডিউটি করে। এখন প্রপারলি আমাকে যদি বলেন প্রত্যেকটা রুগী আসবে প্রত্যেকবার, এটা সম্ভব না আমার পক্ষে থাকা। আমার এখানে মিনিমাম 250 রুগী আছে ভর্তি শুধু, তারপর আউটডোর আছে। কিন্তু তো আমার একার পক্ষে সব রুগী আসবার বলতে আমি একবার দেখতে পারি। আপনি যদি বারবার আসেন এটা তো আমার পক্ষেও কভার হবে, আমার আবার আউটডোর রুগী দেখতে হবে, আবার ডিসচার্জ দিতে হবে। ছিল জন্ডিসটা বেশি ছিল, এর জন্য আমরা ফটোথেরাপি দিচ্ছি। সাথে সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে এই সেপসিসে, এটার জন্য হয়তো মারা গেছে। এখন আমাদের ফটোথেরাপি চলছে, ফ্লুইড চলছে এবং যত পর্যন্ত অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ যেটা কভার করার সেপ্টাজিডিম আর অ্যামিকেসিন চলছে। তারপরেও দুর্ভাগ্যজনক বাচ্চাটা মারা গেছে। এখন এটা তো আমাদের দিক থেকে আমি দেখছি সেটা ঠিক আছে। আর রুগী অভিযোগ যদি সেটার বিরুদ্ধে সেগুলি স্যার গতকালে তদন্ত করে দেখবেন সেই কোনো অবহেলা করছে কিনা। সে যদি ইঞ্জেকশন ঠিক মতো দিয়ে থাকে, ফটোথেরাপি চলে থাকে, আমি তার তরফ থেকে কোনো সমস্যা দেখতেছি না।